হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলে আরেকটি নতুন পর্ব দেখার জন্য তোমাদের অনেক ওয়েলকাম। আজকের পর্বে থাকছে নলেন গুড়ের রসগোল্লা। শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা, আর এই রসগোল্লা ছাড়া বাঙালির মন কিন্তু অসম্পূর্ণ। আর এই রসগোল্লাগুলো কিভাবে তৈরি করেছি আজকে আমি সেটাই শেয়ার করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। রসগোল্লা বানাতে এখানে আমি আগে ছানাটা কাটিয়ে নেব। আর ছানা কাটানোর জন্য নিয়েছি এখানে 1 লিটার দুধ। সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা এখানে ছেঁকে দিচ্ছি। এখানে আপনারা লেবুর রস ছাড়া এখানে ভিনিগার দিয়েও দুধটাকে কাটাতে পারেন। ছানাটা খুব ভালো করে কেটে গেছে। এবার একটা সুতির কাপড়ের মধ্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। তারপর ছানাটার থেকে জল ছড়িয়ে নিয়েছি। খুব ভালো করে এবার এটাকে মেখে নিচ্ছি। ছানাটাকে খুব ভালো করে এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। ছানাটা যত বেশি মাখানো হবে ততই বেশি নরম তুলতুলে হবে রসগোল্লাগুলো। ছানাটাকে 10 মিনিট এখানে মেখে নিয়েছি। এবার সেখান থেকে ছোট ছোট করে মিষ্টির আকার করে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সাইজের গোল করে নিয়েছি। তোমরা চাইলে আবার এটাকে বড় করতে পারো, আবার ছোটও করতে পারো। এবার এই দিকে নলেন গুড়টাকে একটু কেটে নিচ্ছি। তারপর এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 4 কাপ পরিমাণে জল আর 1 কাপ পরিমাণে চিনি। এবার দিয়ে দেব এখানে গুড় আর চিনিটা এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিনি এবং গুড়ের জলটা ফুটে এলেই এবার ছানার যে বলসগুলো তৈরি করেছিলাম সেগুলো এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে এবার এগুলোকে সেদ্ধ করে নেব। এবার রসগোল্লাগুলোকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কিন্তু আগের তুলনায় অনেক বড় ফুলে এসেছে। তার মানে এখানে রসগোল্লাগুলো হয়ে গেছে। এবার যে কড়াইয়ের মধ্যে রসগোল্লাগুলো তৈরি করেছিলাম সেখানেই কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল শীতকালীন নলেন গুড়ের রসগোল্লা। তাহলে আর দেরি কিসের? শীতকালে ঝটফট এই নলেন গুড়ের রসগোল্লা তৈরি করাই যায়। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও উপস্থিত হব নতুন কোনো পর্ব নিয়ে।